একখণ্ড কাদামাটি। এ থেকে কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে নানা ডিজাইন ও আকৃতির পণ্য। বছরে কোটি টাকার বৈদেশিক মুদ্রা আসছে এই শিল্পের হাত ধরে। প্রাচীন ঐতিহ্য এই মৃৎশিল্পটাকে আমার বাবা কাকারা এখনো টিকায় রাখছে। আমিও পড়াশোনার পাশাপাশি কাজটা করে থাকি। মাটির এসব জিনিস তৈরিতে প্রথমে বাছাই করে সংগ্রহ করতে হয় মাটি এনে বাড়ির একটি নির্ধারিত স্থানে জমা করা হয়। সেই সাথে পানি মিশিয়ে বানানো হয় কাদামাটির মতো। তারপর সেই মাটি ঝাড়া হয়, কারণ মাটির সঙ্গে অনেক সময় নুড়ি, পাথর, বালি ইত্যাদি মিশে থাকে। এরপর যে আসবাব বানানো হবে তার আকার অনুযায়ী বানানো হয় মণ্ড, আর সেই মণ্ডকেই কারিগররা তাদের হাতের ছোঁয়ায় তৈরি করেন নানা ডিজাইনের আসবাব ও তৈজসপত্র। তবে এখানেই শেষ নয়, রোদে শুকিয়ে টেকসই করতে পরিমাণ অনুযায়ী দিতে হয় তাপ। বিশেষভাবে মাটির এসব জিনিসপত্র পোড়ানোর জন্য বানানো হয় আগুনের ভাঁটি। ভাঁটিতে পুড়িয়ে আবার তা নানা রঙে সাজানো হয়। এরপর তা কাগজে মুড়িয়ে প্রস্তুত করা হয় বাজারে বিক্রির জন্য। এই শিল্পটা আসলে এত বিশাল আকার তৈরি হয়েছে, যেটা 8-10 কিলোমিটার দূরের থেকেও কাজ করায় নিয়ে আসি এখান থেকে। ওইটা নিয়ে এসে আবার ওইটা ফায়ারিং করে ওইটা বিদেশের জন্য বাজারজাত করা হয়। প্রায় 40 বছর ধরে শরীয়তপুরের মৃৎশিল্পের ঐতিহ্য ও সুনাম দেশের গণ্ডি পেরিয়ে এখন বিশ্বব্যাপী। এখানকার উৎপাদিত মাটির পণ্য যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি সহ বিশ্বের অনেক দেশে। আজ থেকে 30-40 বছর যাবত থেকে করে আসতেছি। তখন বিদেশে অনেক মাল এক্সপোর্ট হতো তখন। এখন আমাদের এই মালগুলা অনেক বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে, মানে ইউরোপে যাচ্ছে, আপনি লন্ডন যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, অস্ট্রেলিয়া যাচ্ছে, বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছে। বংশ পরম্পরায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন এখানকার কারিগররা। এই শিল্পের সাথেই ঘুরছে তাদের ভাগ্যের চাকা। বিভিন্ন ধরনের মাটির কাজ করি, অনেক রকম ডিজাইন করি। এইটি করে আমাদের সংসার চলে ভালোই, মোটামুটি আল্লাহ দিলে ভালোই চলে যেতেছে। স্বাধীনতার পর থেকে কুমার বা পাল বংশের কেউ কেউ আধুনিকতার অনুপ্রবেশ ঘটিয়েছে কার্তিকপুর গ্রামের এই মৃৎশিল্পে। জেলার প্রায় 1000 খানেক শ্রমিকের উৎপাদিত পণ্য প্রদর্শনীতে উপস্থাপন এবং রপ্তানি হচ্ছে বিদেশেও। তবে কালের বিবর্তনে সিলভার, সিরামিক, মেলামাইন ও প্লাস্টিকের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকা এখন কঠিন হয়ে পড়েছে মৃৎশিল্পের। তাই ভাগ্যের উন্নয়ন ও ঐতিহ্য ধরে রাখতে সংশ্লিষ্ট মহলের সহযোগিতা চেয়েছেন মৃৎশিল্পীরা। আমরা এখন সরকারের দিকে এটুক আমরা আবেদন করি, যদি সরকার আমাদের এই প্রতিষ্ঠানের দিকে যদি একটু দৃষ্টি রাখেন তাইলে আমরা অনেকটাই উপকৃত হব। সরকারিভাবে মৃৎশিল্প উন্নয়নে সহায়তা করলে বিশ্ববাজারে পূর্ণ বিপ্লব ঘটাতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, RTV।